হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে একরাশ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। দর্শক, আমি আব্বাস আজকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি ফরিদপুর জেলার বোয়ালমারী থানার অন্তর্গত কাদিরদি বাজারে। আজকে আসছি আমরা পেঁয়াজের বাজার দর জানার জন্য। তা আজকে আমরা জানবো কাদিরদি বাজারে কী দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আর আজকের তারিখটা হচ্ছে 28 এপ্রিল 2025 রোজ সোমবার। আজকে আমরা কাদিরদি বাজারে আসছি। তা আজকে যে ঘরে অবস্থান করছি কাদিরদি বাজারের মধ্যে বিশিষ্ট একজন ব্যবসায়ী বিপ্লব কুমার দাস, তার ঘরে। তো সরাসরি চলে যাব দাদার কাছে। দাদার কাছ থেকে আজকে আমরা জানবো কাদিরদি বাজারে কী দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দর্শক, এটা হচ্ছে পূজা বাণিজ্যালয়, প্রোপাইটার বিপ্লব কুমার দাস। এই ঘরে যে প্রোপাইটার, যিনি মালিক এই পেঁয়াজগুলো যিনি ক্রয় করছে, উনি প্রসিদ্ধ একজন ব্যবসায়ী, বড় মাপের একজন ব্যবসায়ী কাদিরদি বাজারে। তার এখানে নম্বরটা দিয়ে আছে। আপনারা যারা পেঁয়াজ বিক্রি করতে চান বা ওনার সাথে যোগাযোগ করতে চান, এই নম্বরে কিন্তু এই দুইটা নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমার কাছে ফোন দেয় বড় বড় ব্যবসায়ীরা, পেঁয়াজ কিনবো, বড় বড় ব্যবসায়ীদের নম্বর দেন। এই জন্য আমরা বড় বড় যারা ব্যবসায়ী আছে, প্রসিদ্ধ ব্যবসায়ী, তাদের নম্বর কিন্তু আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। তা বেশি কথা না বলে সরাসরি চলে যাবো দাদার কাছে, আর তার কাছ থেকে একটা আপডেট আজকে জানবো। দাদা নমস্কার, কেমন আছেন? ভালো আছি ভাই। আজকের পেঁয়াজের বাজারটা কেমন যাচ্ছে আপনাদের কাদিরদি বাজারে? পেঁয়াজের বাজারটা গত হাটের থেকে ভালো। আপনার 1800 থেকে 1850-60 টাকা পর্যন্ত গেছে বাজার। আমরা যতটুকু জানি যে আপনি ভালো মানের যে মোটা পেঁয়াজ সেটাই আপনি ক্রয় করেন, আপনার ঘরে যেটা দেখলাম। তা আজকে আমদানি কেমন? আমদানি মোটামুটি খারাপ না, গত হাটের তুলনায় ভালো, আমদানি ভালো এবং বাজারটাও ভালো আজকে গত হাটের তুলনায়। আচ্ছা, আপনার মুকামটা কোথায়? আমার মুকাম চাঁদপুর, কুমিল্লা চাঁদপুর। এখানে আপনি পেঁয়াজ ব্যবসা করেন? আচ্ছা। তো দাদা, এই বর্তমান যে পেঁয়াজের বাজারটা আছে, এই বাজারটা কি ক্রমান্বয়ে কি সামনে বাড়ার সম্ভাবনা আছে কিনা যদি বলতেন? সামনে যদি সরকার এলসি না করে তাহলে বাজার কমার সম্ভাবনা নাই, ধীরে ধীরে একটু একটু বাড়ার সম্ভাবনাই বেশি। মানে বাড়তে পারে? হ্যাঁ, 2-1 টাকা বাড়ার সম্ভাবনাই বেশি আমার ধারণা। আচ্ছা, বর্তমান যে বাজার আছে, এই বাজারে যদি বিক্রি করে কৃষকদের কি 2-1 টাকা লাভ হবে? কৃষকরা বর্তমান যে বাজার আছে, এই বাজারে কৃষকের তেমন লাভ হচ্ছে না। মোটামুটি 1000-2000, মানে পেঁয়াজটা 50 থেকে 60 টাকা থাকলে কৃষকের মোটামুটি কিছু থাকে। তার কারণ অনেক ব্যয়, তো সবকিছুর অনেক দাম। শুধু পেঁয়াজের দাম ভাবলে চলবে না, সব সার, ওষুধ, কীটনাশক সবকিছুর দাম। ওইভাবে তো সরকার ভর্তুকি দেয় না। এবার আমাদের অঞ্চলে যেভাবে পেঁয়াজির বীজ দিচ্ছে সরকার থেকে, অধিকাংশ বীজই জ্বালাই নাই, মারিয়েছে। সরকার এগুলো পর্যবেক্ষণ করে না, এগুলো খেয়াল করে না কৃষকের দিকে। কৃষক শেষ। কৃষক এই যে 1800 টাকা পেঁয়াজ তো লাভ হচ্ছে না, সরকার কৃষক বাঁচবে কিসে? সার, ওষুধ, কীটনাশক যেভাবে দাম। আপনার ওই একটা ওষুধ আছে নুনা জাতীয় একটা ওষুধ আছে, এই ওষুধটা কিনতে গেলে 1000 টাকা লাগে 100 মিলি বোতল। তাতে 50% দিয়ে স্প্রে করা যায় একবার ওই 2বার স্প্রে করা লাগে। 2বার নুনা স্প্রে করা লাগে। একটা কেজির খেতে 3-4বার স্প্রে করা লাগে। আচ্ছা, এরপরে সার ওষুধের দাম অনেক বেশি। ব্যাপক সার লাগে, ওষুধ লাগে, সেচ লাগে। আচ্ছা, মানে আপনার কথার সাথে আমি একটু কথা মিলাতে চাই। যখন আসলে পেঁয়াজটা কৃষকরা বাজারে আনবে, তখন কিন্তু দামটা ছিল 1000 থেকে 1100 টাকা, তাই না? এই বাজারে কিন্তু অনেকেই পেঁয়াজ বিক্রি করতেছে। এখন হাতে গোনা যারা একটু প্রসিদ্ধ আছে, বড় ধরনের কৃষক আছে, যারা একটু মানে আর্থিক অবস্থা ভালো, তাদের ঘরে কিন্তু 2-1 মণ আছে। তাছাড়া যারা একদম গরিব কৃষক, তাদের ঘরে কিন্তু নাই। না, গরিব মানুষ যারা ওই 1000 টাকা পেঁয়াজ বেচেছে, ওরা তো পেটের দায় বিক্রি করেছে, ওদের তো লস হয়েছে। 1000 টাকা পেঁয়াজ বেচে 1000 টাকা লস হয়েছে তারা কিন্তু বলছে স্যার কোনোদিনও পেঁয়াজ চাষ করবে, তারা পেঁয়াজ চাষ করবে না। অনেক অংশ কমে যাবে কিন্তু দাদা, যতই দাম বাড়ুক। পেঁয়াজ যদি এখন এইভাবে দামটা না থাকে, হচ্ছে নিম্নমুখীতে আসে, তাহলে সামনে পেঁয়াজের উৎপাদন কমে যাবে আমার ধারণা। আগামী বছর এমনিতে অনেক কমে যাবে, দাম লাস্টে অনেক বাড়েও। আগামী 26 সালে যাবে পেঁয়াজের দাম বাড়বে এবং উৎপাদন কমে যাবে, উৎপাদন অনেক কমে যাবে। যতটুকু আমরা এবার দেখেছি, কারণ মুড়িকাটা পেঁয়াজ কিন্তু মার খাইছে, যথেষ্ট পরিমাণ মার খাইছে। হালি পেঁয়াজ প্রথম একটা মাস রোজার আগ পর্যন্ত কৃষক কিন্তু মার খাইছে। মনে হয় অনেকের পেঁয়াজ থেকে কিন্তু মনটা উঠে গেছে, অনেকেরই উঠে গেছে। এখন যতই দাম দিক, আমার ঘরে যদি না থাকে তাহলে দাম দিয়ে তো লাভ নেই। এখন যদি 1800 টাকা এই বাজারে যদি কৃষক একভাবে যদি থাকে, তারপর কৃষক কিন্তু বাঁচবে। যদি এর থেকে কমে তাহলে কিন্তু কৃষক বাঁচবে না। আমি যতটুকু প্র্যাকটিক্যালি সরজমিনে কিন্তু থাকি, আমি জানি যে একজন কৃষকের কত টাকা খরচ হয় এক মণ পেঁয়াজ উৎপাদন করতে। না, আমরা তো শুধু ব্যবসা করি না, আমরা তো কৃষকের ছেলে।
আমাদেরও কৃষিকাজ আছে, উৎপাদনে কি খরচ হয় আমরা জানি, জি জি আমরা সবাই জানি। আমাদের দেশে এখনো 80% লোক কৃষিকাজ করে। এখানে কৃষকের দিক না তাকাইলে তো দেশ বাঁচবে না, জি জি। দেশ চলবে না। এই জন্য সরকার কৃষকদের কথা চিন্তা করে কিন্তু আইপি দেয় নাই, অনুমতি দেয় নাই। এই জন্য যে দেশের যত পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ এবার আছে, এই জন্য কিন্তু দেশের পেঁয়াজ দেয় কিন্তু চলতেছে আর কি বর্তমান। সরকার দেখছে অনুমতি দেয় নাই, কিন্তু বিভিন্ন আড়তে আমি দেখছি, বিশেষ করে ঢাকা শ্যামবাজারে বিভিন্ন ঘরে আমি দেখছি এলসি পেঁয়াজ আছে, বিদেশ থেকে পেঁয়াজ আমদানি অনুমতি না দিলেও আসতেছে। দু একটা ব্ল্যাকে আসতেছে, ওগুলো কোনো মানে বিলাক টিলাকে আসতেছে। ওগুলো বাদ, ওগুলো আমরা ধরবো না। যত সরকার পর্যন্ত অনুমতি দেয় নাই কৃষকদের দিক চিন্তা করে, এই জন্য আসলে সরকারের ধন্যবাদ জানাই। এই বাজারটা যাতে একভাবে থাকে আমরা চাই, কৃষক চাই যে একবার যদি 2000 টাকা থাকে একভাবে যেন বাজারটা থাকে। আজকে হলো 1500, কালকে 2000, তারপরের দিন 1800, একভাবে থাকলে কৃষক ক্ষতিগ্রস্ত, যারা ব্যবসায়ী করে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত। সরকার উচিত এই বাজারটা মনিটরিং করা, বাজারটা স্থিতিশীল রাখা, যে কোনো দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখতে। আসলে আপনি যেটা বলছেন আপনার কথা কিন্তু ঠিক আছে, কিন্তু কাঁচামাল তো আসলে এভাবে সম্ভব না। কাঁচামাল কিন্তু সবসময় আপ ডাউন করে, এটা আমদানি কম বেশির ক্ষেত্রে এগুলো হয়ে যায়। জি জি। অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তা দর্শক, আমরা এত সময় কথা বললাম কালিন্দী বাজার বিশিষ্ট একজন প্রসিদ্ধ একজন ব্যবসায়ী দাদা বিপ্লব কুমার দাস, তার সাথে কথা প্রসঙ্গে আমরা আজকে জানলাম কালিন্দী বাজারে 1800 থেকে 1860 টাকা পর্যন্ত আজকে পেঁয়াজ কেনা বেচা হয়েছে। তো দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।